নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটা এনএফওর খবর। এই এনএফওটা আনছে আদিত্য বিড়লা সান লাইফ এই এএমসি। এই যে এনএফওটা আসছে এটা হচ্ছে মেইনলি কোয়ান্ট ফান্ড, আর এই এনএফও লঞ্চ হচ্ছে 10ই জুন 2024 থেকে। এনএফও চলবে 24শে জুন 2024 অবধি। তো চলুন এখন দেখে নিই এই এনএফওতে কি আছে। তো চলুন আমরা এখন ফান্ডের ফিচারগুলো দেখে নিই। প্রথমে এই ফান্ডের বা স্কিমের নাম হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ কোয়ান্ট ফান্ড। এই ফান্ডের ফান্ড ম্যানেজার হচ্ছেন মিস্টার হরিশ কৃষ্ণন আর মিস্টার ধবল যোশী। এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম ফান্ড, যেটা থিম হচ্ছে কোয়ান্ট বেসড ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের অবজেক্টিভ কি দেখে নিন। ইনভেস্টমেন্টের অবজেক্টিভ হচ্ছে স্কিম ইজ টু জেনারেট লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন by investing in equity and equity rated securities based on quant model theme, তার মানে এটা thematic fund। স্কিমের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 200 ট্রাই। অ্যাসেট অ্যালোকেশনের যদি কথা বলি তাহলে মিনিমাম 80% ভেরি হাই রিস্ক ওরা ইনভেস্ট করবে, আর ইনভেস্টমেন্ট হবে ইকুইটি অ্যান্ড ইকুইটি রেটেড ইনস্ট্রুমেন্টে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে তারা আরও কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে, যার মধ্যে আসছে ডেপ্ট অ্যান্ড মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, রিট ইনভিট আর ইকুইটি রেটেড ইনস্ট্রুমেন্ট আদার দেন কোয়ান্ট মডেল থিম, কিন্তু এটা 20%-এর বেশি হবে না। এবার আসি প্ল্যানের বিষয়। এটা রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যান দুটোতেই আসবে। ইনকাম ডিস্ট্রিবিউশন এবং আইডিসিডব্লিউ দুটো অপশানই রয়েছে এখানে। আইডিসিডব্লিউর মধ্যে পে আউট এবং গ্রোথ অপশান দুটোই থাকবে। এন্ট্রি লোড কিছু নেই, এক্সিট লোড আছে 0.5% যদি আপনি ইনভেস্ট করেন 90 দিনের মধ্যে এটা তুলে নিতে চান। আর এনএফও ওপেন ডেট আমি অলরেডি আপনাকে বলেছি 10ই জুন 2024 থেকে এনএফও লঞ্চ হচ্ছে, আর এনএফও ক্লোজ ডেট 24শে জুন 2024। তো চলুন এখন দেখে নিই কেন হঠাৎ করে কোয়ান্ট ফান্ডটা এলো, বা কোয়ান্ট ফান্ডের ফিচার কি আছে, বা কেন এদের কোয়ান্ট ফান্ড ইস্যু করার মতো এখন পরিস্থিতি ফেভারেবল বলে মনে হলো। তো আদিত্য বিড়লা সান লাইফ কোয়ান্ট ফান্ডের কি হাইলাইটসগুলো দেখে নিই। ক্যাশ লেভেলের মধ্যে যেটা ওরা বলতে চাইছে সেটা হচ্ছে ওরা মিনিমাম ক্যাশ রাখবে, যাতে করে রিডামশন রিকোয়ারমেন্ট যদি হয় তাহলে মিনিমাম ক্যাশ রিজার্ভ রাখবে, ম্যাক্সিমামে তারা ইনভেস্টমেন্ট করবে। সেলফ ডিসিপ্লিনের মধ্যে প্রথমবার দেখছি যেখানে হিউম্যান বিইং এর সঙ্গে সঙ্গে মেশিন এই দুটোকে এখানে মার্চ করে একটা সেলফ ডিসিপ্লিন রাখা হবে, অর্থাৎ এখানে কোনো রকম ইমোশনকে রাখা হবে না, একদম সিস্টেমেটিক্যালি মেশিন লার্নিং এর যে অ্যাডভান্টেজ সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ফ্লেক্সিবিলিটি ডেফিনেটলি যখনই এখানে আমরা দেখছি যে হিউম্যান ইন্টারভেনশনের সঙ্গে সঙ্গে এখানে মেশিন লার্নিংও রয়েছে, তাই ফ্লেক্সিবিলিটি হবেই। আর ব্লেন্ড অফ ম্যান অ্যান্ড মেশিন, এটাই কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে এআই বেসড যে ইনভেস্টমেন্ট তার একটা সূত্রপাত হচ্ছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে। আরও কিছু জিনিস দেখিনি কি হাইলাইটের মধ্যে রয়েছে। হাই অ্যাক্টিভ শেয়ার কম্পেয়ার টু দ্য বেঞ্চমার্ক, অর্থাৎ বেঞ্চমার্কে কি আছে সেটা তো রয়েছেই, কিন্তু ওরা মেনলি ফোকাস করবে অ্যাক্টিভ শেয়ারের দিকে। পোর্টফোলিও টাইপের মধ্যে মেনলি ওরা রাখছে ব্লেন্ড অফ গ্রোথ, মোমেন্টাম অ্যান্ড লো ভোলাটিলিটি উইথ এ কোয়ালিটি বায়াস। সাইজের মধ্যে হচ্ছে 40 থেকে 50টা স্টকের মধ্যে ওরা ইনভেস্টমেন্ট করতে চাইছে, এবং কোনোটারই 5%-এর বেশি ওয়েটেজ থাকবে না। তো আমরা জেনারেলি দেখি যে কোনো ফান্ড যখনই কোথাও এনএফও আনুক, বা তারা যখন একটা লং টার্ম একটা তাদের সাস্টেনেবিলিটি থাকে, তখন 30 থেকে 35টা যদি ফান্ডের মধ্যে ইনভেস্ট করা যায় তাহলে সেটার কিন্তু গ্রিপিংটা খুব ভালো হয়, আর ফান্ড ম্যানেজার খুব সহজেই কিন্তু সেটাকে ম্যানেজ করতে পারে। তো এদের যে সাইজ দেখছি সেটা হচ্ছে 40 থেকে 50, একটু বেশি স্টকে ওরা ইনভেস্ট করবে, আর কোনোটাতে ওরা 5%-এর বেশি ওয়েটেজ রাখছে না। তো ন্যাচারালি যখনই 40-50টা স্টকে ইনভেস্টমেন্ট হয় তখন অনেক সময় দেখা যায় যে বেশ কিছু জায়গায় 0.1% বা 0.2% এরকমও কিন্তু তারা ইনভেস্টমেন্ট রাখে, কারণ যেহেতু তাদের ওই 50টা স্টকের যে বাস্কেটটাকে ফিল আপ করার জন্য তারা কি করে অনেক সময় ছোট ছোট জায়গাতে ইনভেস্ট করে রাখে, যদি এইগুলো খুব একটা মানে ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে নয়, এটা তাদের একটা ফান্ড ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে তারা ইনভেস্টমেন্ট করে রাখে। ডাইনামিক রিব্যালেন্সিং এর মধ্যে দেখুন কি লিখেছে, ফ্রেমওয়ার্ক ইউজ টু হারভেস্ট সিগন্যাল ফর রিব্যালেন্সিং মোস্টলি কোয়ার্টারলি। আর এখানে ওরা 120 দিনের মধ্যে কিন্তু রিব্যালেন্স করে নেবে। দেখুন কোয়ার্টারলি মানে হচ্ছে আমাদের 30x3 90 দিন, 90 থেকে 120টা ট্রেডিং ডের মধ্যে তাদের পোর্টফোলিও রিব্যালেন্স হয়ে যাবে। তো আপনি যদি কখনো এই ফান্ডে ইনভেস্ট করেন আর দেখা যায় যে এই ফান্ডটা কোনো কারণে যদি খারাপ পারফরমেন্স করছে, তাহলে আপনার ওরিড হওয়ার কিছু নেই, কারণ 120 দিনের মধ্যে আবার রিব্যালেন্স করে ওরা কিন্তু পোর্টফোলিওটাকে ম্যানেজ করে নেবে। তো
কোয়ান্ট ফান্ডের ফিউচার খুবই ভালো। ভবিষ্যতেও আরও এরকম কিছু কোয়ান্ট ফান্ড আসবে বলে আমার অনুমান। তো বন্ধুরা, আদিত্য বিড়লা ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড হাউসে যদি আপনারা ইনভেস্ট করতে চান বা যদি আপনারা এনএফও নিয়ে কিছু চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু আপনারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আমরা জানি যে মে মাসে অলরেডি মতিলাল অসওয়াল এছাড়াও মাহিন্দ্রা ম্যানুলাইফ এনএফও এনেছেন। সুতরাং এখন মার্কেটে ইনভেস্ট করার একটা আইডিয়াল টাইম আছে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।